নমস্কার। আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আজ আলোচনা করব সম্পূর্ণ মার্চ 2025 কন্যা রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ মার্চ মাসে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের অর্থ, ভাগ্য, কর্ম, সন্তান প্রতিটা বিষয়কেই ডিটেলসে আলোচনা করব, প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক একদম মার্চ মাসের শুরুতেই আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের রাশিতে অবস্থান করছেন কেতু গ্রহ, ষষ্ঠ ভাবে রয়েছেন শনি এবং রবি। আপনাদের সপ্তম ভাবে একত্রে ট্রানজিট করছেন রাহু, শুক্র এবং বুধ। নবম ভাবে দেবগুরু বৃহস্পতি, আর দশম ভাবে অবস্থান করছেন মঙ্গল গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড বুধ গ্রহ, আর বুধ আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন, সাথে রাহু অবস্থান করছেন। দেখুন, সম্পূর্ণ মার্চ মাসের কথা যদি বলা হয়, মার্চ মাসে স্বাস্থ্য মোটের উপরে তো আপনাদের ভালো থাকবে, তবে মানসিক দিক থেকে কিন্তু একটু প্রবলেম আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে। যে কোনো বিষয় নিয়ে টেনশন, হেডেক কম বেশি থাকতে পারে, তো মানসিক দিক থেকে একটু স্টেবল থাকার চেষ্টা করবেন। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে, আপনাদের সেকেন্ড হাউসের লর্ড শুক্র গ্রহ, আর শুক্র গ্রহ আপনাদের সপ্তম ভাবে অর্থাৎ মীন রাশিতে এক্সল্টেড রয়েছেন, উচ্চস্থ রয়েছেন। তো শুক্র গ্রহ যেহেতু আপনাদের সপ্তম ভাবে এক্সল্টেড রয়েছেন, সেকেন্ড হাউসের সম্পূর্ণ পজিটিভ রেজাল্ট আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। দেখুন, সেকেন্ড হাউস থেকে আমাদের পরিবারকে যেমন বিচার করা হয়, সেকেন্ড হাউস থেকে কিন্তু আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। তো প্রথমত সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে পারিবারিক দিকটা আপনাদের অত্যন্ত ভালো থাকবে। পারিবারিক যে কোনো দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। পারিবারিক দিক থেকে যাদের কোনো প্রকার কোনো সমস্যা আছে, তার থেকেও আপনি মুক্তির পথ অবশ্যই দেখবেন। একই সাথে সেকেন্ড হাউস থেকে যেহেতু আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্সকেও বিচার করা হয়, তো ইনকামের জায়গাটা আপনাদের বেটার হতে দেখা যেতে পারে। যে কোনো উপায়ে ইনকাম আপনাদের অবশ্যই হবে, আর সেটা আপনি সেভিংসও করতে পারবেন। তো সেভিংসের জায়গাটা সম্পূর্ণ মার্চ মাসে আপনাদের ভালো থাকবে, তার পূর্ণ সম্ভাবনা থাকবে। একই সাথে অর্থনৈতিক যে কোনো প্রকার সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন মার্চ মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে। আর একই সাথে আপনাদের থার্ড হাউসের লর্ডকে, আপনাদের থার্ড হাউসের লর্ড মঙ্গল গ্রহ। মঙ্গল কোথায় ট্রানজিট করছেন? মঙ্গল আপনাদের দশম ভাবে অবস্থান করছেন। দশম ভাবে মঙ্গলের অবস্থান ভালোই থাকছে, তো থার্ড হাউসের পজিটিভ রেজাল্টগুলোই আপনাদের প্রাপ্তি হবে সম্পূর্ণ মার্চ মাসের মধ্যে। থার্ড হাউস থেকে কোন কোন দিককে বিচার করা হয়? থার্ড হাউস তাদের জন্য ভালো থাকবে যারা অনলাইন কাজ করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, কোনো অনলাইন কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য কিন্তু সম্পূর্ণ মার্চ মাস ভালো থাকবে। পরিশ্রম করলে পরিশ্রমের ফল অবশ্যই পাবেন। পরিশ্রমের মানসিকতা আপনাদের মধ্যে থাকবে। একই সাথে আপনাদের মধ্যে সাহস থাকবে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে। শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে, তবে 24 তারিখের পরবর্তী সময়ে। সম্পূর্ণ মার্চ মাসে আপনার ছোট ভাই বোন, আপনার কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের সাথেও কিন্তু সম্পর্কের জায়গাটা আপনাদের অবশ্যই ভালো থাকবে। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে, আপনাদের ফোর্থ হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি। দেবগুরু কোথায় ট্রানজিট করছেন? দেবগুরু আপনাদের নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করছেন, শত্রুর ঘরে অবস্থান করছেন। দেবগুরু বৃহস্পতি নবম ভাবে আপনাদের জন্য কিন্তু পজিটিভ ফলদায়কই হবেন। তো প্রপার্টি সংক্রান্ত দিক থেকে ভাগ্যের সাপোর্ট আপনি পেতে পারেন। প্রপার্টি সংক্রান্ত কিছু লাভ আপনাদের প্রাপ্তি হতে পারে। প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি ফাইনাল করতে চান, প্রপার্টি সংক্রান্ত কোনো এগ্রিমেন্ট যদি সাইন করতে চান, সেক্ষেত্রে কিন্তু লিখিত আকারে করার চেষ্টা করবেন, কারণ দেবগুরু শত্রুর ঘরে অবস্থান করছেন, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। তবুও সম্পূর্ণ মার্চ মাসে প্রপার্টি সংক্রান্ত দিকটা আপনাদের ভালোই থাকবে। ফোর্থ হাউস থেকে আমাদের মাকেও বিচার করা হয়, তো মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে। আপনার মা ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন। স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক, বা অন্য যে কোনো দিকটা আপনার মায়ের জন্য ভালো থাকবে সম্পূর্ণ মার্চ মাসে। তবে কখনো কখনো আপনার মায়ের মধ্যে একটু নেগেটিভ চিন্তা ভাবনা, ওভার থিঙ্কিং আপনি কিন্তু লক্ষ্য করতে পারেন। এবার এডুকেশন,
পড়াশোনা আপনাদের ভালো চলবে, পড়াশোনা নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না, কারণ সম্পূর্ণ মার্চ মাসে 4-9 একটা কানেকশন থাকছে। 4-9 কানেকশন যখনই তৈরি হয় পড়াশোনার দিক থেকে কিন্তু ওভারঅল সাকসেসকে দেখায়। তো সম্পূর্ণ মার্চ মাসে পড়াশোনা আপনাদের ভালো চলবে, কোনো এক্সাম যদি থাকে ভালো ফল করতে পারবেন। এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান, নতুন কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, নতুন অ্যাডমিশন যদি নেওয়ার থাকে, আপনি অবশ্যই নিতে পারেন। তো ওভারঅল পড়াশোনার জায়গাটা সম্পূর্ণ মার্চ মাসে অবশ্যই ভালো থাকবে। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে, আপনাদের পঞ্চম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের ষষ্ঠ ভাবে শনিদেব সরাসিতে অবস্থান করছেন। আর সরাসিতে শনিদেব সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন। বর্তমানে শনিদেব মার্গীয় রয়েছেন। তো রিলেশনে যারা আছেন, রিলেশন আপনাদের ভালো থাকবে, কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। তবে 15 মার্চের মধ্যবর্তী সময়ের মধ্যে আপনার যিনি ভালোবাসার মানুষটি আছেন তার মধ্যে একটু ইগো প্রবলেম আপনি লক্ষ্য করতে পারেন, একটু ডমিনেটিং নেচার আপনি লক্ষ্য করতে পারেন। আপনি তার কথা শুনে চলুন, এই নিট কিন্তু তার মধ্যে থাকতে পারে। তো এই দিকটা একটু সামলে চলবেন, বাদবাকি রিলেশন আপনাদের ভালোই থাকবে। একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয়। তো সন্তান পক্ষ কিন্তু অত্যন্ত ভালো থাকবে, সন্তানের দিক নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন আপনি অবশ্যই করতে পারেন। সন্তানের দিক থেকে যদি কোনো প্রকার কোনো সমস্যা থাকে, 29শে মার্চের মধ্যবর্তী সময়টা অত্যন্ত ভালো থাকবে। 29শে মার্চের পরবর্তী সময় শনিদেব রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করবেন। সেদিক থেকেও সন্তানকে নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ সম্পূর্ণ মার্চ মাসে আপনাদের থাকছে না। সন্তান সুখ আপনাদের প্রাপ্তি হবে, তার কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকছে। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি। দেবগুরু কোথায় অবস্থান করছেন? দেবগুরু আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন। তবে আপনাদের সপ্তম ভাবে শুক্র অবস্থান করছেন, রাহু অবস্থান করছেন, বুধ অবস্থান করছেন। একই সাথে 15 মার্চের পরবর্তী সময় রবিও রাশি পরিবর্তন করে কিন্তু আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করবেন। তো দাম্পত্য জীবন নিয়ে কিন্তু একটু টেনশন আপনাদের থাকবে সম্পূর্ণ মার্চ মাসে। দাম্পত্য জীবনের দিক থেকে হেডেক আপনাদের বাড়তে পারে। দাম্পত্য সংক্রান্ত যে কোনো দিক থেকে কিন্তু আনস্যাটিসফ্যাকশন আপনাদের মধ্যে থাকতে পারে। তো দাম্পত্য সংক্রান্ত যে কোনো দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। তবে দেবগুরু বৃহস্পতি যিনি আপনাদের সপ্তম ভাবের লর্ড, তিনি যেহেতু আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন, তো দাম্পত্য সংক্রান্ত দিক থেকে ভাগ্যের সাপোর্ট তো আপনি অবশ্যই পাবেন। ছোটখাটো কিছু প্রবলেম যদি তৈরি হয়েও থাকে সেটা কিন্তু আবার ঠিকও হয়ে যাবে, ভাগ্যের সাপোর্ট যেহেতু থাকছে। সম্পূর্ণ মার্চ মাসের মধ্যে দুজনে মিলে যদি কোথাও ঘুরতে যেতে চান, সেই সুযোগ আপনাদের সামনে আসতে পারে। তো মার্চ মাসটা কিন্তু দুজনে মিলে কোথাও ঘুরতে যাওয়ার জন্য একটা আদর্শ সময় থাকছে, লং ট্রাভেল আপনাদের হতে পারে। সম্পূর্ণ মার্চ মাসে আপনাদের ভাগ্যের জায়গাটা কেমন থাকবে? আপনাদের নবম ভাবের লর্ড শুক্র গ্রহ, আর শুক্র গ্রহ আপনাদের সপ্তম ভাবে উচ্চস্থ রয়েছেন, এক্সল্টেড থাকবেন সম্পূর্ণ মার্চ মাসে। তো মার্চ মাসে ভাগ্যের সাপোর্টও কিন্তু আপনাদের প্রাপ্তি হবে। ভাগ্যের সাপোর্ট যেহেতু পাবেন, যেদিকেই যাবেন যে কাজই করবেন সম্পূর্ণ মার্চ মাসে ভাগ্যের ফুল সাপোর্ট পেয়ে সফলতা প্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু আপনাদের অবশ্যই থাকবে। সম্পূর্ণ মার্চ মাসের মধ্যে লং ট্রাভেল আপনাদের হতে পারে, স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের হতে পারে, আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে। একই সাথে উচ্চশিক্ষার জায়গাটাও কিন্তু সম্পূর্ণ মার্চ মাসে আপনাদের ভালো থাকবে। কোনো ধার্মিক কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান সেটাও আপনি নিশ্চিন্তে করতে পারেন। সম্পূর্ণ মার্চ মাসের মধ্যে কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসা যদি শুরু করতে চান, তার জন্যও কিন্তু ভালো সময় থাকছে। একই সাথে কেরিয়ারের কথা যদি বলা হয়, তো দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ড বুধ গ্রহ, আর বুধ গ্রহ আপনাদের সপ্তম ভাবে শুক্রের সাথে রাহুর সাথে অবস্থান করছেন। কাজ আপনাদের ভালো চলবে, সে বিষয়ে তো কোনো সন্দেহ থাকছে না। তবে কাজ নিয়ে কিন্তু আনস্যাটিসফ্যাকশন থাকবে। কাজের জায়গাতে কিছু মানুষ আপনার কিন্তু পেছনে লাগার চেষ্টা করতে পারে, ক্ষতি কামনা করতে পারে। রাহুর সাথে যেহেতু বুধ গ্রহ অবস্থান করছেন, কাজ পরিবর্তনের চিন্তা ভাবনা আপনাদের মাথায় থাকতে পারে। কাজ নিয়ে যে কোনো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে। তো এই দিক থেকে সিরিয়াস থাকার চেষ্টা করবেন। তবে কাজের দিক থেকে যদি আপনি সিরিয়াস থাকেন, কাজ আপনাদের ভালো চলবে, বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। একই সাথে ব্যবসার কথা যদি বলা হয়, তো সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি, আর দেবগুরু বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে অর্থাৎ নবম ভাবে অবস্থান করছেন। তো ব্যবসাতে তো ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। একই সাথে ব্যবসার কারক বুধ গ্রহ আপনাদের সপ্তম ভাবে অর্থাৎ ব্যবসা স্থানে অবস্থান করছেন।
তো সম্পূর্ণ মার্চ মাসে ব্যবসা ভালো চলবে। ব্যবসা সংক্রান্ত কোনো আইডিয়া যদি আপনাদের মাথায় থাকে সেটা কাজে লাগানোর চেষ্টা করুন। সম্পূর্ণ মার্চ মাসে ব্যবসা ভালো চলবে। ডেইলি ইনকাম এবং পার্টনারশিপের দিক থেকেও পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। কাজ খুব ভালো চলবে। চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের কর্মস্থানও ভালো থাকছে, ভাগ্যের সাপোর্টও পাবেন। তো চেষ্টা করলে কিন্তু সফলতা অবশ্যই প্রাপ্তি হতে পারে। মার্চ মাসে যদি কোনো এক্সাম থাকে, কোনো ইন্টারভিউ থাকে, সেক্ষেত্রে কিন্তু সফলতা প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা আপনাদের রয়েছে। তো সম্পূর্ণ মার্চ মাসে কি উপায় অবলম্বন করবেন? প্রথমত দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম গ্রাম গ্রিম গ্রমশা গুরুবে নমঃ, রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে তামার পাত্রে লাল ফুল সহযোগে জল অর্পণ করুন। পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।